হ্যালো লাভলি ভিউয়ার্স, দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাংস ভুনা রেসিপিটি। আর এই মাংস ভুনা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ। আর এই মাংসটা আমি হাড় আর চর্বি সহ নিয়েছি। এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। এখানে আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। মাংস রান্নার আগে যদি এভাবে 2 টেবিল স্পুন টক দই আর কালো গোলমরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রাখার পর রান্না করেন, তাহলে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমার রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এখন আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এটা 15 মিনিট রেস্টে রাখবো, আর ফিরে আসছি 15 মিনিট পর। পনেরো মিনিট পরে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 স্টিক দারচিনি। 1 ইঞ্চি পরিমাণ 4 স্টিক দারচিনি আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 6-7টা এলাচ, আর দিয়ে দিব 4-5টা লবঙ্গ। 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো তেলের সাথে 10 সেকেন্ড নেড়েচেড়ে ফোড়ন তুলে নিব। এই কাজটা করলে আপনার মশলার ফ্লেভারগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। 10 সেকেন্ড পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটাকে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়েচেড়ে ব্রাউন করে নিলেই হবে। আর আমি পরে পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজটা হালকা ব্রাউন আর সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এই পেঁয়াজ বাটা কিন্তু আপনার মাংসের গ্রেভিটা অনেক ঘন করবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে মাংসের গ্রেভিটা অনেক ঘন হবে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এই ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনি যত ভালো করে কষাবেন, আপনার মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। তাই এই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি 2 বার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর উপরেই মূলত আপনার মাংসের টেস্টটা নির্ভর করবে। তাই চেষ্টা করতে হবে মশলা খুব ভালোভাবে কষানোর। আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মাংস। এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা খাসির মাংস দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে রান্নার প্রসেস একই থাকবে। আমি প্রথম পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই মাংস থেকে অনেকটা পানি বের হবে। সেই পানি দিয়ে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আর আপনাদের মাংস যদি ফ্রোজেন থাকে অনেক দিন ধরে, সেক্ষেত্রে পানির প্রয়োজন হতে পারে। তবে আমি সাজেস্ট করব এই পর্যায়ে পানি ব্যবহার না করে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার।
এই তো আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে থাকবো। আর ফিরে আসছি 10 মিনিট পরে। এদিকে 10 মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি বের হয়েছে। এই মাংসটা ফ্রেশ ছিল সে কারণে এত পানি বের হয়েছে। যদি মাংস ফ্রোজেন থাকে তাহলে এতটা পানি বের হবে না। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আরেকটু, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো জাল করতে থাকবো যতক্ষণ না মাংসের পানিটা একেবারে টেনে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর পানিটাও অনেকটা টেনে এসেছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পরিমাণটাই কিন্তু তেল, কোনো পানি নেই। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার, তাহলে মাংসের টেস্টটা পারফেক্ট থাকবে। পানির পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয়, মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার এই পর্যায়ে ঠিক ততটা পানি ব্যবহার করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে পানিটা টেনে আসে। ফিরে আসছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই যে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা মাংস চেক করে নিয়েছিলাম, এটা প্রপারলি কুকড হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তেল। এই মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা। গরম মশলাটা দেওয়ার ট্রাই করবেন, এই গরম মশলা কিন্তু আপনার মাংসের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। এখন মশলার সাথে মাংসটা একটু নেড়েচেড়ে মাখিয়ে নিব যাতে সমস্ত মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যেতে পারে। আর এই ভুনা মাংসের একটা স্পেশালিটি হচ্ছে এই মাংসটা তেলে ঝোলে একটু মাখো মাখো হয়, খুব বেশি ঝোল থাকে না। আজকের রেসিপিটা আমি খুব সহজ উপায়ে করে দেখিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এটা দমে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। মাংসের কালারটা দেখুন কতটা ইয়ামি এসেছে আর এটা খেতেও কিন্তু খুব বেশি টেস্টি। আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। একটা লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।